জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আচ্ছা ঠিক ভিডিওটি কী নিয়ে করছি। হ্যাঁ, মহালয়ার দিন কিন্তু হতে চলেছে সূর্যগ্রহণ। এই 5 রাশিকে থাকতে হবে কিন্তু বিশেষ সাবধানে। তাহলে কোন 5 রাশিকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি তোমরা স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার একদম সাথে থাকো। তাহলে যদি সাবধান আমি করে দিই এবং তোমরা জানতে পারো এবং যদি সাবধানে থাকতে পারো অনেক বিপদ কিন্তু এড়ানো সম্ভব হয়। 18 সেপ্টেম্বর 2024 হয়ে গেছে কিন্তু চন্দ্রগ্রহণ। তারপর থেকে কিন্তু শুরু হয়ে গেছে পিতৃপক্ষ। আগামী 2রা অক্টোবর সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন গ্রহণ লাগতে চলেছে কিন্তু সূর্যে। কন্যা রাশিতে কিন্তু এই গ্রহণ হবে। গ্রহণের সময় সূর্য, কেতু ও বুধ কন্যা রাশিতেই কিন্তু একত্রে অবস্থান করবে এই 3 গ্রহ। পাশাপাশি এই সময় সূর্য ও শনি গঠন করবে কিন্তু ক্ষতিকারক ষষ্ঠক নামক একটি যোগ। জ্যোতিষ গণনা অনুযায়ী এই যোগের প্রভাব, অশুভ যোগের প্রভাব পড়বে 5 রাশির জাতকদের জীবনে। এই 5 রাশির জীবনে নানা দিক থেকে কিন্তু বিপত্তি বাড়তে থাকবে এই গ্রহণের পর থেকে। এইবার জানবো কোন সেই 5 রাশি যাদেরকে বিশেষ সাবধানে থাকতে হবে গ্রহণের পর থেকে পুরো 1 মাস। প্রথমেই বলবো যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে, বলবো এই সূর্যগ্রহণ ক্ষতিকর হতে চলেছে কিন্তু তোমাদের জীবনে, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। যারা ব্যবসা করে তারা কিন্তু এই সময় বড় ক্ষতির মুখে পড়তে পারে বা পড়বে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। অতিরিক্ত খরচা বাড়বে এই সময়, যা সামলাতে কিন্তু তোমরা হিমশিম খেয়ে যাবে রীতিমতন। না চাইতেও কিন্তু 1 গাদা টাকা খরচা হবে বা হয়ে যাবে তোমাদের। কাদের? মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। এই সময় যে কোনো প্রকার ষড়যন্ত্রের শিকার কিন্তু তোমরা হয়ে যেতে পারো, তাই আমি বলবো বিশেষ সাবধানে থাকো। বিরোধীরা তোমাদের দমিয়ে রাখার কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে। গাড়ি চালানোর সময় সাবধানে চালাও, না হলে কিন্তু দুর্ঘটনার মুখে পড়ে যেতে পারো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। পরবর্তী রাশি লগ্ন বলবো যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছে। সূর্যগ্রহণের প্রভাবে মহালয়া থেকে মিথুন রাশি জাতক জাতিকাদের খারাপ সময় কিন্তু শুরু হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এই সময় কিন্তু তোমাদের স্বাস্থ্য খারাপ হতে পারে বা হবে। আর্থিক সমস্যার মুখে কিন্তু পড়তে পারো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা। তোমাদের অনেক কাজ এই সময় কিন্তু আটকে যাবে গ্রহণের পর থেকে 1 মাস। কেরিয়ার নিয়ে যারা চিন্তিত সেই সময় চিন্তার কিন্তু আরও বাড়তে থাকবে চিন্তা, কারণ কেরিয়ারে কিন্তু ক্ষতির মুখে পড়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সর্বকাজ থেকে কিন্তু এই সময় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাবধানে থাকতে হবে, সতর্কে থাকতে হবে। পরবর্তী রাশি লগ্ন বলবো যারা কর্কট রাশি বা যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে। সূর্যগ্রহণের অশুভ প্রভাবে একের পর এক বিপত্তির মুখে পড়তে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। এই সময় জীবনে অনেক ওঠাপড়া কিন্তু তোমরা লক্ষ্য করবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের কারণে কিন্তু সমস্যা তৈরি হবে, অর্থাৎ তোমাদের থেকে যারা বয়সে বড় রয়েছে তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। কঠিন পরিশ্রম করেও এই সময় কিন্তু তার সুফল কিন্তু কোনোভাবেই তোমরা পাবে না কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। এটি এমন একটি সময় বন্ধুরাও কিন্তু তোমাদের বিপক্ষ হয়েই কিন্তু কথা বলবে। তোমরা এই সময় কোথাও বিনিয়োগ করবে না, আমি বলবো বিনিয়োগ করলে কিন্তু সেখান থেকে ভালো বেনিফিট পাবে না, ভালো কিন্তু লাভের আশা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। পরবর্তী রাশি লগ্ন বলবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। সূর্যগ্রহণের অশুভ প্রভাবে দুর্গাপুজোর আগেই কিন্তু আর্থিক সংকটে পড়বে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। এই সময় খরচে কিন্তু অনেকটা কাটছাট করা দরকার আমি বলবো, না হলে কিন্তু কুলিয়ে উঠতে কোনোভাবেই পারবে না। কোনো জায়গায় খরচা করার আগে কিন্তু তোমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আমি বলছি। এই সময় মানসিক অবসাদ বাড়বে তোমাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের। এই সময় কোনো খারাপ অভ্যাসে কিন্তু তোমরা জড়িয়ে পড়তে পারো। যে কোনো নেশা থেকে দূরে থাকার চেষ্টা করো এই 1টা মাস। কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত কিন্তু ভেবেচিন্তে তোমরা নিও, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। পরবর্তী রাশি লগ্ন বলবো যারা মীন রাশি, যারা মীন লগ্নের জাতক জাতিকারা রয়েছে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ মোটেও খুব একটা কিন্তু ভালো সময় আনবে না তোমাদের জন্য, মীন রাশি অথবা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। এই সময় নানান ব্যর্থতা ও অবসাদ তোমাদের কিন্তু সঙ্গী হবে। মানসিক দ্বিধা দ্বন্দ্ব, মানসিক সংশয়ের
মুখে কিন্তু পড়বে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা কিন্তু হতে পারে এই সময়। মানসিক ও শারীরিক স্বাস্থ্যও কিন্তু ভালো যাবে না তোমাদের। অপ্রয়োজনীয় যেই প্রয়োজনের কোনো দরকার নেই খরচা কিন্তু বাড়বে। এই সময় কোথাও কিন্তু বিনিয়োগ না করাই ভালো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের। যাই হোক বন্ধুরা, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশন নিতে চাইছো 7866693941 এই নাম্বারে আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। হরে কৃষ্ণ, জয় মা।